কখনো কখনো প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চেষ্টা করবেন। প্রকৃতির রূপ সৌন্দর্য নিজের চোখে ধারণ করার চেষ্টা করবেন। প্রকৃতির সৌন্দর্য আল্লাহ তাআলার একটি অন্যতম নিয়ামত। এই নিয়ামত নেওয়া থেকে কেউ বঞ্চিত হইেন না ভাই। এই নিয়ামতটা ফ্রিতে নেওয়া যায়। আপনি শহরের কোলাহলে এই নিয়ামতটা দেখতে পাবেন না। কি সুন্দর একটা জমি দেখতে পাচ্ছেন। এইসব জমিতে হাঁটাহাঁটি করলে তো ভালো লাগে। আপনার যে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালো কিছু অনুভব করবেন। এই সৌন্দর্য সবাই নেওয়ার চেষ্টা করবেন। এই সৌন্দর্য থেকে কেউ কখনো বঞ্চিত হবেন না ভাই। ফ্রিতে এই অক্সিজেনের জন্য একটা মানুষ আইসিইউতে থাকে, তখন সে বোঝে এই অক্সিজেন নেওয়ার জন্য কত টাকা খরচ করতে হয়। বাট এই অক্সিজেনটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। এই ফ্রি জিনিসটাকে আমরা মূল্যায়ন করি না। একটু চিন্তা করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কী রাখতেছে, আমাদেরকে কী দিতেছে। প্রকৃতি পরিবেশে বা প্রাকৃতিক রূপে আপনি যত বেশি নিজেকে দাবিত করবেন, আপনি নিজেকে যত ডুবাই দিবেন, আপনার অনুভূতিগুলো তত সুন্দর হবে, তত ভালো লাগবে, সব কিছু আপনার কাছে সুন্দর মনে হবে। প্রতিদিন অন্তত চেষ্টা করবেন, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন, বিকেলবেলায় প্রকৃতির মাঝে হাঁটার জন্য, এই সৌন্দর্য নিজের চোখে দেখার জন্য। ভালো লাগবে। সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত এই প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে ভালো লাগবে। এই সবুজ সুন্দর এই জমিগুলো দেখলেও তো ভাই ভালো লাগে, ভালো লাগে না? এগুলো সবাই দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করি ভালো লাগবে।